মুর্শিদাবাদে বহরমপুরে আপনারা জানেন কংগ্রেসের এজেন্টকে মারধর করা হয়েছে প্রকাশ্যে, সেখানে কোনো ব্যবস্থা হয়নি। যারা এই কথাবার্তাগুলো বলছে বা যাদের সূত্রের কথা আপনি বলছেন তাদেরকে জানিয়ে দেবেন যে কংগ্রেসের ঘর থেকেই সবার জন্ম। তাই মাকে কখনো অশ্রদ্ধা করতে নেই, মাকে কখনো কটু কথা বলতে নেই, ভগবানও পাপ দেয় না। আমি দল পাল্টেছি না, মত পাল্টেছি না, গেঞ্জি পাল্টেছি আর রাজনীতির বাজারে নিজেকে নিলাম করেছি। আমার কাছে আইডিওলজিটা ইম্পর্টেন্ট। প্রথম অভিযোগ হচ্ছে সরকারি স্কুলগুলোর বেহাল অবস্থা রাজবাড়ী বিধানসভা কেন্দ্রে, যেটা দুর্ভাগ্যজনক, ভেঙে ভেঙে পড়ছে। বিজেপির আস্থা তাদের কর্মীদের প্রতি নেই বলেই সকাল থেকে রাত অব্দি বাইরে থেকে সব লোকজন এসে বর্গি এলো দেশে এই ট্যাগলাইন নিয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কংগ্রেসের আমলে 450 টাকার গ্যাস খেতে প্রধানমন্ত্রী তো এগুলো সকাল সকাল বলতে পারতেন হাঁটতে হাঁটতে মানুষকে। আমার সাথে রয়েছেন এই মুহূর্তে রাসবিহারী বিধানসভার কংগ্রেস প্রার্থী আশুতোষ চ্যাটার্জি। দাদা, প্রথমেই হাই নিউজে অনেক অনেক স্বাগত। নমস্কার। প্রথম প্রশ্ন আপনার কাছে এটাই করব যে প্রথম দফার ভোট দেখলাম আমরা, সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কাজ কি বলবেন? স্যাটিসফাইড আপনি? নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশনকে তো করতে বাধ্য। মানুষের টাকায় নির্বাচন কমিশন চলছে, মানুষের কাজ করবে না তো কি? যারা ভুতুরে ভোটার তাদের কাজ করবে? ন্যাচারাল ব্যাপার, যার যার কাজ সে তার করবে। আরো কিছু ভোট পার্সেন্টেজ বাড়তো। এখন দেখো, নির্বাচন কমিশনের ভূমিকা প্রি পোল পোস্ট পোল দুটোই মানুষ বিচার করবে। এবং এসআইআর এর আমরা ভোগান্তি দেখেছি, মানুষকে লাইনে দাঁড়াতে দেখেছি, জেনুইন ভোটারদের নাম কাটা দেখেছি, সবই দেখেছি। আমরা বলেছি ফ্রি ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস ইলেকশন করতে হবে, তার জন্য আপনাদের যা যা ব্যবস্থা নেওয়ার আপনাদের নিতে হবে। এবং তারা বেশ কিছু জায়গায় নিতে পেরেছেন, অনেক অনেক কিছু, অনেক বেশি কিছু জায়গা রয়েছে যেখানে নিতে পারেননি। আমরা দেখেছি ওই আপনার এখন সার্কাস পার্টি আছে মুর্শিদাবাদে তৈরি হয়েছে, তো তার নেতা রাস্তা বন্ধ করে বসে আছে, পাখার হাওয়া খাচ্ছে। মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়ে বেরিয়ে 2 ঘন্টা লেগে গেছে, সিআরপিএফ ছিল না, ক্লিয়ার করতে পারেনি। 250 মিটার বুথের বাইরে চেয়ার পাততে দেখেছি, মারামারি দেখেছি। মুর্শিদাবাদে বহরমপুরে আপনারা জানেন কংগ্রেসের এজেন্টকে মারধর করা হয়েছে প্রকাশ্যে, সেখানে কোনো ব্যবস্থা হয়নি। কংগ্রেসের বেশ কিছু জায়গায় পোলিং যাতে স্লো হয়, বন্ধ হয়, তার জন্য ব্যবস্থা নিয়েছে, চেয়ার পাতা হয়েছে, সবই দেখেছি। আপনার টেবিল পেতে রেখেছে কোথাও, সেখানে ব্যবস্থা হয়নি। মুশকিল হচ্ছে প্রেস যতটা দেখাতে পেরেছে ততটা আমরা কাভারেজ দেখতে পেয়েছি, পরিষ্কার কথা। এই জন্য প্রেসকে আমরা ধন্যবাদ জানাবো। নির্বাচন কমিশন আরো সক্রিয় ভূমিকা নিতে হবে। খাস কলকাতায় নির্বাচন আছে আগামী 29 তারিখে। যারা মাফিয়া রাজত্ব করে রাজনীতির নামে, তাদের কি এখনো অব্দি অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট করা হয়নি। কোনো রেস্ট্রিকশন করা হয়েছে? রেস্ট্রিকশন করা হয়নি। কি মনে করছেন, প্রথম দফার মতো কি দ্বিতীয় দফাতেও শান্তিপূর্ণভাবে ভোট হবে, বা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা দেখতে পাবো না আমরা, এরকম কি মনে করছেন? কেউ তো আর চায় না ভোটের দিন কোনো ঘটনা ঘটুক, ভোটের পরের দিন কোনো ঘটনা ঘটুক, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে কোনো ঘটনা ঘটুক। এগুলোতে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যারা গণতন্ত্রকে সম্মান করে চলে, সংবিধানকে মেনে চলে, তারা কেউ চায় না। চায় কারা? যারা ভোটকে প্রভাবিত করতে চায়, মানুষের রায়কে কন্ট্রোল করতে চায়, এক প্রকার নিয়ন্ত্রণ করতে চায়, গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে চায়, নিজের হাতে রাখতে চায়। এই কিছু কারবারিরা আছে, রাজনৈতিক কারবারিরা, যারা এই কর্মপদ্ধতিগুলো ফলো করে এবং তারা মনে করে যে সারা জীবনই ক্ষমতায় থাকতে হবে। কেন? ওটাই তাদের কর্ম, ওটাই তাদের ধর্ম, মানুষের টাকা আত্মসাৎ করাই হচ্ছে তাদের কাজ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করতে চাই। তৃণমূল বিজেপি তারা তো কংগ্রেস সিপিএম কে মানে মনে করছে যে এরা কোনো দলই না, বিভিন্ন বক্তব্য উঠে আসছে। তো সেখানে দাঁড়িয়ে কি মনে করছেন, তৃণমূল বিজেপির যে যে চলছে ভোটের লড়াই, সেখানে দাঁড়িয়ে কি সিপিএম বা কংগ্রেসের উত্থান হতে পারে নতুন করে? দেখুন, একটা কথা বলি, যারা এই কথাবার্তাগুলো বলছে বা যাদের সূত্রের কথা আপনি বলছেন তাদেরকে জানিয়ে দেবেন যে কংগ্রেসের ঘর থেকেই সবার জন্ম। তাই মাকে কখনো অশ্রদ্ধা করতে নেই, মাকে কখনো কটু কথা বলতে নেই, ভগবানও পাপ দেয়। ঈশ্বর আল্লাহ কেউই ক্ষমা করেন না। তাই আমি মনে করি তাদের অনেক সংযমী হতে হবে এবং রাজনীতি করার নামে রাজনীতি না করে মানুষের জন্য রাজনীতি করুক, সেটা বরঞ্চ ভালো হবে। কংগ্রেসের দোষগুণ বিচার করার মতন এই বিজেপি তৃণমূলের এখনো ক্ষমতা হয়নি, তারা ক্ষমতাই পায়নি। মানুষ ইন্দিরা গান্ধীকে দেখেছেন, বিধান রায়ের মাটি এটা। কে কারা বক্তব্য রাখলো, কিছু যদি উন্মাদ মাঝখান থেকে কোনো স্টেজে বক্তব্য রাখে, তার দায়িত্ব তো কংগ্রেস পার্টি নেবে না। আমরা দেখছি যে ভোটের আগে কিন্তু ইডি রেড, আমরা দেখলাম যে আয়করের হানা
দেবাশিস দেবাশিস বাবুর বাড়িতে, এবং সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আজও রেশন দুর্নীতি নিয়ে ইডির আনা, এবং বিভিন্ন জায়গায় তৃণমূলের সাথে যুক্ত বিভিন্ন লোকের বাড়িতে ইডির আনা, এই ব্যাপারগুলোকে কিভাবে দেখছেন? এসব আমাদের পাত্তা দেওয়ার সময় নেই। কে কোথা থেকে কে রেড করবে না রেড করবে, যারা রেড করছে এটা তাদের ব্যাপার, যার বাড়িতে রেড হচ্ছে তাদের বক্তব্য নিন, বরঞ্চ সেটা কাজে দেবে। মানুষের ওপরে ছেড়ে দিন না, মানুষ বিচার করবে। তার কারণ আমরা তো মনে করি যে দেখুন, রাজনীতিকের ক্ষমতাকে কাজে লাগিয়ে, গুন্ডা মস্তানদের ক্ষমতাকে কাজে লাগিয়ে যে বিপুল অর্থনীতির ভান্ডার তৈরি হয়েছে, এই ভান্ডার তো ক্রমশ প্রকাশ্য। যেই তৈরি করে থাকুক না কেন, আজ নয় কাল তো বেরিয়ে আসবে। বিড়াল তো আর গাছে বসে থাকে না, বিড়াল নিচেও নামে, হাঁটাহাঁটিও করে। তা মানুষকে বিচার করতে দিন। আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে? বিজেপি, তৃণমূল, সিপিএম, কে? এখানে সিপিএম এর কোনো প্রার্থী নেই। 2016 সালেও আমি বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী ছিলাম। 2021 সালেও আমি বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী ছিলাম। 26-এও যখন আমি মানুষের দোরগোড়ায় যাচ্ছি, কংগ্রেসের প্রার্থী হিসেবেই যাচ্ছি। না আমি দল পাল্টেছি, না মত পাল্টেছি, না গেঞ্জি পাল্টেছি, আর রাজনীতির বাজারে নিজেকে নিলাম করেছি। আমার কাছে আইডিওলজিটা ইম্পর্টেন্ট। যেহেতু আমি ছাত্র সভাপতি ছিলাম, ছাত্র পরিষদ করে ওঠা ছেলে আমি, তাই আমরা মনে করি যে কংগ্রেস দলটাকে শক্তিশালী করাটা আমাদের প্রধান লক্ষ্য। রাহুল গান্ধীর হাত শক্তিশালী করাটা প্রধান লক্ষ্য, এবং যারা বিভাজনের রাজনীতি করে তাদের রোখাটা আমাদের প্রধান লক্ষ্য। এবং পশ্চিমবঙ্গে রাসবিহারী বিধানসভাতেও তাই। মানুষ লড়াই করছে দুর্নীতি এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। দুটো ভাই আছে, দুর্নীতি আর মূল্যবৃদ্ধি, তারা জোটে লড়ছে। তাই আমরা মানুষের সঙ্গে জোট বেঁধে লড়ছি। আর কে আমার প্রতিপক্ষ কে আমার প্রতিপক্ষ তো নয় জেনে লাভ নেই। আমি রাসবিহারীর ছেলে, আমি 81 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পাশেই আমার বাড়ি। আর আমাকে বালিগঞ্জ থেকে হেলিকপ্টার করে উড়ে আসতে হয়নি রাসবিহারীতে টিকিট নেওয়ার জন্য। মানুষ মনে করেছে আমি তাদের কাজ করছি, এবং সারা বছর আমি এলাকাতেই থাকি। এমন নয় যে আমাকে কেউ এলাকায় চেনেন না। আমি মানুষের কাজ করি আমার ক্ষুদ্র ক্ষমতার ভিতরে। আমার দল জাতীয় কংগ্রেস সেটাই শিখিয়েছে, এবং সেইটাকে পাথেয় করেই আমাদের যারা কর্মী ভাই বোন বন্ধুরা রয়েছেন, সমর্থকেরা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, তারা শত প্রলোভনকে ত্যাগ করে তারা জাতীয় কংগ্রেসের পতাকাটাকে ধরে রেখেছেন। তাদের আমি সৈনিক, আমি তাদের নেতৃত্বে লড়াই করছি। মানুষের সাথে জনসংযোগ করছেন, দুবেলা প্রচার করছেন। মানুষ কি অভিযোগ করছে কোনো, যে তৃণমূল এই কাজটা করেনি বা এতদিনে এইটা হয়নি? কোনো অভিযোগ উঠছে রাসবিহারী থেকে? প্রথম অভিযোগ হচ্ছে সরকারি স্কুলগুলোর বেহাল অবস্থা রাসবিহারী বিধানসভা কেন্দ্রে, যেটা দুর্ভাগ্যজনক, ভেঙে ভেঙে পড়ছে। দ্বিতীয় হচ্ছে রাস্তাঘাট, বস্তি এলাকাগুলো আপনি তাকিয়ে দেখুন, একটা বিরাট বৈষম্য চিত্র আপনি কিন্তু ধরতে পারবেন। সেটাও কলকাতার অ্যাড্রেস। আবার যেখানে ফ্ল্যাটের ফ্যাক্টরি হচ্ছে, রসই ফ্যাক্টরি তুলে দিয়ে, সেটাও কিন্তু কলকাতার অ্যাড্রেস। এবং সব থেকে বড় কথা, আপনি আপনার বাড়িতে একটা ইট গাঁথবেন, আপনি একটা প্লাস্টার করবেন, আপনি একটা লিফট বসাবেন, আপনি একটা জানলা লাগাবেন, আপনি রান্নাঘরে একটা আহ, আপনার আরো প্লান্ট ইনস্টল করবেন, তার জন্য কেউ আপনার বাড়ির সামনে এসে চাঁদা চাইবে? এগুলো রাসবিহারী বিধানসভা মানুষ পছন্দ করে না। এবং চরম আকারের মূল্য বৃদ্ধি। মানুষ খাবে কি, রাখবে কি, বাঁচাবে কি আগামী প্রজন্মের জন্য, এটাই তো আজকে মূল লড়াই। যত্র হয় তত্র ব্যয়, গরিবকে গরিব করো, মধ্যবিত্তর মুখ বন্ধ করো, এটা যদি রাজনীতি আজকের দিনের হয়, আমাদের তো রাস্তায় নেমে তার প্রতিবাদ করতেই হবে। মানুষ আগে বাঁচুক, আমরা তো সেটাই বলবো। আরেকটা বিষয় যে আপনি কি মনে করছেন যে এবার বাংলায় কি আসতে চলেছে? এখন আমি গণৎকার নই, তাই আমি বলতে পারবো না কে আসতে চলেছে। তবে 20 বছর পরে জাতীয় কংগ্রেস এককভাবে 294টা বিধানসভায় লড়াই করছে, সম্মানের সাথে লড়াই করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এত বছর দল ক্ষমতা না থেকেও যেভাবে তারা লড়াই করছেন কংগ্রেসের কর্মী নেতৃত্বরা, অন্য কোনো দল আগামী দিনে পারবে কিনা আমার খুব সন্দেহ আছে। পরিবর্তন চাইছে? হ্যাঁ, নিশ্চয়ই চাইছে। তার কারণ মানুষ মনে করছে যে দুর্নীতি আর মূল্যবৃদ্ধির থেকে যদি তারা মুক্তি না পান, তাহলে আগামী প্রজন্ম বিপদে। তাই লড়াই হবে। আপনি যদি জেতেন বা মানুষ যদি আপনাকে জেতায় রাসবিহারী থেকে, আপনার স্বপ্নের প্রজেক্ট বা প্রথম প্রজেক্ট কি হবে যেটা আপনি জেতার পরই করবেন? প্রথমে সরকারি স্কুলগুলোকে ঠিক করে সাজাবো, শিক্ষিত বেকারদের, এলাকার ছেলেরা তো এলাকায় কাজ পায় সেটা সুনিশ্চিত করব। যে হাসপাতালগুলো রয়েছে সুপার স্পেশালিটির নামে হাসপাতাল আছে, সেগুলোকে সুপার স্পেশালিটি অ্যাকচুয়ালি কি করে করা যায়, ফ্যাকচুয়ালি কারেক্ট কি করে করা যায়, বিভিন্ন মানুষের সঙ্গে যারা এক্সপার্ট আছে তাদেরকে আমরা বলবো যে তারা বিষয়টা দেখুক। কারণ আমি তো সব জায়গার এক্সপার্ট হতে পারি না। মানে আমি একাধিকে অ্যাস্ট্রোনট, একাধিকে ইঞ্জিনিয়ার, একাধিকে গান লিখি, একাধিকে ছবি আঁকি। সুদীপ্ত সেনাবা সেই ছবিগুলো কিনে নেন। কার কথা বলছি আপনারা জানেন নিশ্চয়ই। তো ব্যাপার হচ্ছে সেরকম তো আমার ভাগ্য নয়। আমি যেটা বুঝি সেটুকু আমি করার চেষ্টা করব, কিন্তু মানুষের কাজ যাতে পড়ে না থাকে
মানুষ যাতে সম্মানের সাথে বাঁচতে পারে, মাথা উঁচু করে বাঁচতে পারে, এবং প্রশাসন যাতে সবার জন্য সমান কাজ করে, সেইটা আমরা দেখব। কোনো নেতার আহ, ছেলে হোক বা মেয়ে হোক, সেই শুধু একমাত্র মর্যাদা পাবে থানায় গেলে, আর সাধারণ বাড়ির ছেলে মেয়েরা থানায় কোনো অভিযোগ করতে গেলে মর্যাদা পাবে না, সেটা অন্তত রাজবিরিতে থাকবে। তৃণমূল বলছে বারবার যে বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে এবং ভোটের সময়তেই নরেন্দ্র মোদী, অমিত শাহ, হেমন্ত বিশ্ব শর্মা তাদের আনাগোনা হয়, ভোটের পর আবার তাদের আর দেখা যায় না। আপনাদেরও তো রাহুল গান্ধী রয়েছে বা অন্যরা রয়েছে, তাদেরকে তো আমরা সেরকম দেখতে পাচ্ছি না, কিন্তু বিজেপির এত নেতারা ভোটের আগে বাংলায় কখনো গঙ্গা ভ্রমণে যাচ্ছেন, হেমন্ত বিশ্ব শর্মা আজকেরই আসার কথা রয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, রাহুল গান্ধী আজকেই শহীদ মিনারে সভা করছেন, মেটিয়াপুর যে সভা করছেন, শ্রীরামপুরে সভা করছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা শুভঙ্কর সরকারের নির্দেশে, গুলাম আহমেদ মীরের নির্দেশে। গোটা বাংলায় কংগ্রেস কর্মীরা লড়াই করে প্রত্যেক দিন, তাই রোজ রোজ আসতে হয় না। রাহুল গান্ধী সে আশা ভরসা আমাদের উপরে আছে যে সংখ্যায় কম যে রাহুল গান্ধী, না না, শুনে ভারতের নিন, সংখ্যায় কম। আপনি প্রশ্ন যখন করেই উত্তরটা নিতে হবে। তা আমাদের কংগ্রেসের নেতৃত্ব ভরসা রয়েছে জাতীয় কংগ্রেসের সৈনিকদের প্রতি বাংলায়, সেই জন্য রোজ তাদেরকে আসতে হয় না। তারা জানে যে কংগ্রেসের কাজ মানুষের কাজ হচ্ছে। বিজেপির আস্থা তাদের কর্মীদের প্রতি নেই বলেই সকাল থেকে রাত অব্দি বাইরে থেকে সব লোকজন এসে বর্গি এলো দেশে এই ট্যাগলাইন নিয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। 15 দিন হোম মিনিস্টার এখানে কি করছেন? অমিত শাহ, তার কোনো কাজ নেই দেশে? প্রধানমন্ত্রী এখানে গঙ্গায় ছবি তুলে বেড়াচ্ছেন, হুগলি নদীতে ছবি তুলছেন, ঘুরে বেড়াচ্ছে, তার কোনো কাজ নেই? প্রধান মন্দিরেও যায়নি। প্রধানমন্ত্রী সকালবেলা মর্নিং ওয়াক করছে এখানে, করুন না। ওনার কি কোনো কাজ নেই দেশে? কি আর কোনো কোনো কাজ নেই প্রধানমন্ত্রী? আপনারা নিজেরাই প্রশ্ন করুন না। উনি উনি গঙ্গায় ভ্রমণ করছেন, ছবি তুলছেন, এদিকে মণিপুর জ্বলছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, মণিপুর কেন, গোটা ভারতবর্ষের প্রত্যেকটা রান্নাঘর জ্বলছে। 950 টাকায় গ্যাস। কংগ্রেসের আমলে 450 টাকার গ্যাস খেতেন প্রধানমন্ত্রী, তো এগুলো সকাল সকাল বলতে পারতেন হাঁটতে হাঁটতে মানুষকে। এবং আপনার কাছে ছবিটা আছে কিনা জানি না, আমার কাছে ছবিটা আছে। একজন বয়স্ক মানুষ, আমাদেরই নাগরিক এই রাজ্যে, তিনি তাকে নমস্কার করতে গেছেন, তার সিকিউরিটিরা তাকে যেভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এ কিসের কালচার এগুলো? বাংলায় এগুলো চলে না। শ্রীরামকৃষ্ণের মাটি, বিবেকানন্দের মাটি, মা সারদার মাটি। এখানে একটা যে কোনো জিনিস, রাজনীতি হোক বা জীবনযাপন হোক, একটা কালচার আছে আমাদের পশ্চিমবঙ্গে। কালচারটাকে তো কেউ নষ্ট করে দিতে পারে না, আর আমরা তো সেটা মেনে নেবো না। ওই স্বামীজি আর নেতাজিকে গুলিয়ে ফেলে মানুষ। ওনারা অনেক কিছু গুলিয়ে ফেলেন, পড়াশোনা না থাকলে যা হয়। শিক্ষাগত যোগ্যতার সমস্যা রয়েছে। আমি আমার সার্টিফিকেট প্রডিউস করে দিতে পারবো, ওনারা যাদের কথা বলছেন সার্টিফিকেট প্রডিউস করতে পারবে না। বাংলার মানুষ কি ধর্ম নিয়ে রাজনীতি চায়? একদম চায় না। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে ধর্ম নিয়ে কোনো রাজনীতি হবে না। ধর্ম নিয়ে যদি রাজনীতি হতো, বাংলা অনেক আগে দখল হয়ে যেত, আর দখল করতেও পারবে না, চিন্তা নেই। আমরা ছোটবেলায় পড়েছি একই বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। এখন সেই বিষয়টা কি একই রকম রয়েছে নাকি পুরোটাই পাল্টে গেছে রাজনৈতিক কারণ? আমাদের জন্য একই রয়েছে, বর্গীদের জন্য এক নয়। সেটা প্রথম দিনও ছিল না, আজও থাকবে না, আগামীও থাকবে না। আমাদের জন্য সবসময় একই থাকবে। একেবারেই কথা বলছিলাম, বিভিন্ন আলোচনা করছিলাম রাজনৈতিক বিষয় নিয়ে আশুতোষ চ্যাটার্জির সঙ্গে। তিনি কিন্তু আশাবাদী যে তিনি রাসবিহারী বিধানসভায় এবার বিপুল ভোটে জয়ী হবেন। এবার সময় বলবে মানুষ কাকে চাইছে।